হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স এবং এই ভিডিওতে বেশ কয়েকটা আপডেট তোমাদেরকে দেবো। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বক্স অফিস নিয়ে, বলিউডের বক্স অফিস নিয়ে। তো এখানে বেসিক্যালি দুটো সিনেমা নিয়ে কথা বলবো, শয়তান এবং যোদ্ধা। তো প্রথমে যোদ্ধা নিয়ে কথা বলি। তো এটা ভেবে খুব খারাপ লাগছে, একটা ভালো সিনেমা এইভাবে বক্স অফিসে পিটিয়ে গেল, সত্যি খারাপ লাগছে। কারণ যোদ্ধা কিন্তু আমার দারুণ লেগেছিল সত্যি কথা বলতে গেলে। আমার তো কেন জানি না কোনো কোনো সময় এটা স্টোরি টেলিং, পাঠান, টাইগার এগুলোর থেকে অনেক অনেক বেটার লেগেছিল। হয়তো আজকে সিদ্ধার্থ মালহোত্রা একটা সালমান খান বা শাহরুখ খান নয় বলে তার সিনেমা দর্শক রিজেক্ট করলো, কিন্তু আমার মনে হয় একটা ভালো সিনেমা দেখা থেকে দর্শক কোথাও গিয়ে কিন্তু নিজেদের একটা ভালো সিনেমা দেখা থেকে কিন্তু বঞ্চিত করলো বলে আমার এটা মনে হয়। তো এই সিনেমাটার প্রথম দুদিন কালেকশন তো খুব বাজে হয়েছিল, তোমাদেরকে বলেছিলাম। আশা ছিল যে রোববার দিন একটু কালেকশনে গ্রোথ আসবে, কিন্তু একদমই তা হয়নি। 3 দিনের টোটাল কালেকশন মাত্র 9 কোটি, এবং এই সিনেমার বাজেট প্রায় 60 কোটি প্লাস। তো সিনেমাটা কিন্তু ডিজাস্টার হওয়ার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। যখন শেরশাহ এসেছিল ওটিটিতে কিন্তু যথেষ্ট প্রশংসিত হয়েছিল, অনেক লোকে দেখেছিল। তো আশা ছিল সেই দর্শকরা হলে গিয়েও সিনেমাটা দেখবে, কিন্তু কোথাও গিয়ে কিন্তু আজকালকার জেনারেশনে যারা রয়েছে তাদের সিনেমা দেখতে দর্শক কিন্তু হলে যেতে ইচ্ছুক না, তারা যতই ভালো কাজ করুক। এবার এটার প্রবলেম কি, এটা সলিউশন কি, সেটা একমাত্র ইন্ডাস্ট্রি জানে, কারণ এটা খুব চিন্তার একটা জায়গা কিন্তু। এবং আরেকটা কারণও রয়েছে, সেটা হচ্ছে শয়তানের সঙ্গে যে শয়তানের যে 1 সপ্তাহ পর এসছে, শয়তানে কিন্তু ক্রেজটা মারাত্মক ছিল সেকেন্ড সপ্তাহেও। এটাও কিন্তু একটা এফেক্ট পড়েছে। তো এবার আমি আসি যদি শয়তানের কথাতে, শয়তানে কিন্তু দারুণ রেসপন্স চলছে, এবং সেকেন্ড সানডেতে ওই সিনেমাটার রেসপন্স মারাত্মক এসছে। এবং এখন অবধি টোটাল 10 দিনের কালেকশন যেটা জানা যাচ্ছে 103 কোটি। তো মাত্র 10 দিনে 100 কোটি ক্লাবে সিনেমাটা প্রবেশ করে গেল। এবং যেভাবে এগোচ্ছে, যেভাবে নিজের গতিটাকে ধরে রেখেছে, এখনো পর্যন্ত সিনেমাটা বেশ কদিন রানিং চলবে। কারণ অজয় দেবগানের সিনেমা যখন ভালো ট্যাগ পেয়ে যায়, সেই সিনেমা প্রায় 4-5 সপ্তাহ রমরমিয়ে চলে। তো যদি ওইভাবে চলতে থাকে, তাহলে এই সিনেমাটা অবশ্যই লাইফ টাইম কিন্তু 200 কোটিও চলে যেতে পারে। তো এবার দেখা যাক কি হয়। এমনিতেই সিনেমাটা সুপারহিট ট্যাগ তো পেয়ে গেছে, ওটা নিয়ে কোনো ডাউট নেই। তো দেখা যাক ফাইনালি কি হয়। তো ভালো কন্টেন্ট কোথাও গিয়ে একটা দাম পেলো, কারণ একটা ভালো কন্টেন্ট তো চললো না। তো সেখানে গিয়ে এই ভালো কন্টেন্ট অন্ততপক্ষে চলেছে। তো সেটা একটা ভালো দিক কোথাও গিয়ে। তো দেখা যাক ফাইনাল অব্দি বক্স অফিস কোথায় গিয়ে দাঁড়ায় লাস্ট অব্দি। তো এরপর যেটা নিয়ে বেসিক্যালি কথা বলবো সেটা হচ্ছে সাউথের একটা সিনেমার আপডেট। এবং এই সিনেমাটার নাম হচ্ছে কাঙ্গুবা। তো এটা সূর্যার আপকামিং সিনেমা, এবং এর আগে যখন এর পোস্টার এসছে বা কিছু অ্যানাউন্সমেন্ট হয়েছে, তখন আমি এটা নিয়ে বেসিক্যালি কথা বলেছি। তো এখন এই ভিডিওতে বেসিক্যালি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, যে এটার প্রথম টিজার কবে আসছে। এবং এই সিনেমাটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, কারণ এটাতে ববি দেওল রয়েছে একটা ভিলেন হিসেবে। তার লুক যখন এসেছিল দারুণ লেগেছিল, এবং কাস্টিংটাও খুব ভালো আছে। এবং প্রথম অ্যানাউন্সমেন্ট ভিডিওটা তো দারুণ ছিল, ওটা তো মারাত্মক লেগেছিল, এবং সূর্যাকে আমার দারুণ লাগে। তো এই সিনেমাটার টিজার যেটুকু যে জানা যাচ্ছে, কালকে ঠিক বিকেল 5টায় আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কেমন। আমি তো বেশ এক্সাইটেড রয়েছি এই কাজটা নিয়ে। আমার তো আশা রয়েছে টিজারটা দারুণ হবে। তো কালকে ঠিক বিকেল 5টায় কিন্তু কাঙ্গুবার ফার্স্ট টিজার আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মহেশ বাবু এবং এস এস রাজামৌলির আনটাইটেল যে সিনেমাটা, মহেশ বাবুর যে সিনেমাটা পরবর্তী আর কি আসতে চলেছে, 29তম মুভি। তো সেটার ফার্স্ট অ্যানাউন্সমেন্ট কবে আসতে পারে সেটা একটা আপডেট সামনে এসছে। তো যেটা জানা যাচ্ছে 31 মে, 31শে মে এই সিনেমাটা কিন্তু প্রথম অ্যানাউন্সমেন্ট আসতে পারে। সিনেমার নাম কি, কবে কি রিলিজ করতে পারে, কে কে কাস্টিং আরও রয়েছে, এই সব কিছু সমেত একটা ভিডিও আসতে পারে বা একটা পোস্টার আসতে পারে। তো সেটা যেটুকু জানা যাচ্ছে এক্ষুনি আসবে না। এখন এই সিনেমাটার সমস্ত রকমের এটা ওটা কাজ চলছে, হওয়ার পর 31শে মে এই সিনেমাটা কিন্তু প্রথম অ্যানাউন্সমেন্ট আসতে চলেছে। তো দেখা যাক ফাইনালি সিনেমাটার নাম কি হয়, কবে আসে, এবং এস এস রাজামৌলি প্লাস মহেশ বাবুর এই কম্বিনেশনটা কেমন। কারণ শোনা যাচ্ছে তো এই সিনেমায় অনেক অনেক চমক থাকবে, অনেক অনেক লুক রয়েছে। মহেশ বাবুর কেরিয়ারের বলা হচ্ছে এটা সব থেকে বিগেস্ট মুভি এতদিনের। তার নর্মাল সিনেমাগুলোই ভয়ঙ্কর কালেকশন করে, সেখানে তার কেরিয়ারে এত বড় একটা কাজ আসছে, এস এস রাজামৌলি পরিচালক। তো স্বাভাবিকভাবেই নর্থ ইন্ডিয়া তো সিনেমাটা নিয়ে কিন্তু একটা ক্রেজ থাকবে। তো দেখা যাক ফাইনালি কেমন হয়। আমার মনে হয় এই সিনেমাটা মহেশ বাবুর আরও ভয়ঙ্কর একটা পরিচিতি কোথাও গিয়ে এনে দেবে। এটা আমার মতামত, তোমাদের মতামত কিন্তু অবশ্যই জানিও। আর লাস্ট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সাকিব খান শ্রাবন্তী জুটি আবার ফিরতে চলেছে। এই জুটি এর আগে বেশ কিছু কাজ করেছে, এবং সেগুলো কিন্তু কোথাও গিয়ে সফল হয়েছে। শিকারি সিনেমাটা যথেষ্টই ভালো চলেছিল, আমাদের এখানেও যথেষ্টই, খুব যে খারাপ চলেছিল তা নয়। আমার তো মনে হয় সাকিব খানের প্রথম যে দুটো সিনেমা এখানে এসেছিল, শিকারি এবং নবাব বলে, এই দুটো সিনেমা কিন্তু যথেষ্ট এখানে ভালোই বিজনেস করেছিল, খুব খারাপ বিজনেস করেনি। আমি হিউজ বলছি না, তবে চলেছিল। দর্শকরা কিন্তু তখন সাকিব খানকে নিয়ে একটা মাতামাতি কেন শুরু করেছিল। এবং সাকিব শ্রাবন্তী যে জুটিটাকে কিন্তু লোকে খুবই পছন্দ করে, বেসিক্যালি বাংলাদেশের দর্শকরা পছন্দ করে, এখানে দর্শকরা পছন্দ করে। তো এখন যেটা জানা যাচ্ছে, আমি তোমাদের কদিন আগে একটা ভিডিও করে বলেছিলাম যে এসকে মুভিজ তাদের সঙ্গে আবার সাকিব খানের সঙ্গে আরও একটা সিনেমা আনতে পারে, আফটার দরদ। এবং আমি বলেইছিলাম যে এই তিনটে যে মেন প্রোডাকশন হাউস এখানকার রয়েছে, তারা সাকিব খানকে নিয়ে বড়সড় কিছু প্ল্যানিং করছে। তো এখন যেটা জানা যাচ্ছে, দরদের পরে এসকে মুভিজের সঙ্গে সঙ্গে কিন্তু সাকিব খানের আরেকটা সিনেমা আসতে পারে, এবং সেটাও একটা পুরোপুরি পিওর অ্যাকশন রোমান্টিক মুভি। এবং ওখানে কিন্তু আমরা নায়িকা হিসেবে কিন্তু শ্রাবন্তীকে পেতে পারি, এমনই কিন্তু খবর উঠে আসছে। তো দেখা যাক ফাইনালি কি হয়, সাকিব শ্রাবন্তী জুটি আরও হয়তো একবার ফিরবে, এবং এই সিনেমাটা হয়তো অনন্য মামুনেরই হয়তো ডাইরেকশন থাকবে। তো দেখা যাক ফাইনালি কি হয়, এমনই খবর উঠে আসছে। তোমাদের এটা নিয়ে কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেলটা নতুন হয় তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে।